হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা চিটাগং থেকে ঢাকায় এসেছি একটা বিয়ের প্রোগ্রাম। তো এই জন্য আমরা সকাল সকাল রওনা দিয়ে ঢাকায় পৌঁছে গিয়েছি, সেটার ব্লগ অলরেডি শেয়ার করে ফেলেছি। তো এখন আজকে যেহেতু চিটাগং থেকে ঢাকায় এসেছি, একটা বিয়ের প্রোগ্রাম, আমাদের ফ্রেন্ড নাবিলের আজকে বিয়ে। তো সন্ধ্যার পর অলরেডি আমি রেডি হয়ে গেছি, আজকে শাড়ি পরেছি, এই যে। তো অলরেডি আমি রেডি হয়ে গিয়েছি, আজকে আমি শাড়ি পরেছি। আর আজকে মার যাওয়ার কথা ছিল, বাবার যাওয়ার কথা ছিল, বাট মা অসুস্থ, যার কারণে যাওয়া হচ্ছে না। আমি আর আদনান যাচ্ছি, আর জনি, ইভা, বাপ্পি, মুক্তা, আমরা সবাই থাকবো। তো যেহেতু রেগুলার ব্লগ শেয়ার করে ভাবলাম আজকে একটা বিয়ের প্রোগ্রাম একটু শেয়ার করে ফেলি। তো রেগুলার ব্লগ দেওয়া হচ্ছে, অ্যাকচুয়ালি আগের ব্লগগুলো এখনও আমি রেডি করতে পারিনি। তো এই ব্লগটা একটু লেট করে হবে, হয়তো বা 2-3 দিন বেশি হবে এডিট করতে। তো যেটাই হোক, আগে কক্সবাজার, চিটাগং যেখানে যেখানে যা মজা ফান করেছি সেগুলো শেয়ার করব, তারপর আজকের ব্লগটা আমি আপলোড করব। সো আমার এই ব্লগটা আজকে থেকে হয়তো বা 3 দিন লাগবে এই ব্লগটা আপলোড করতে। আমার সম্পূর্ণ ব্লগগুলি দেখবেন, সাথে থাকবেন, সাপোর্ট করে যাবেন। যদি ভালো লেগে থাকে ব্লগগুলোতে লাইক করে নিতে পারেন, তাই না? যাই হোক, আমি আজকে মোটামুটি সাজুগুজু করেছি, যেহেতু আমরা টানা 7 দিন চিটাগং, কক্সবাজার, আবার চিটাগং ঘোরাঘুরি করেছি এবং ক্লোরিন পানিতে ডুবাডুবি করেছি, সুইমিং করেছি। যদিও আমি সুইমিং পারি না, তারপরও চিটাগং থেকে কক্সবাজার, আবার কক্সবাজার থেকে চিটাগং ঘোরাঘুরি করেছি। আর যেহেতু কক্সবাজার গিয়েছি, ক্লোরিনের পানি ওখানে স্বাভাবিক, আমরা যদি 2 দিনও সুইমিং করা হয় দেখা যায় আমাদের স্কিন একদম ডার্ক হয়ে যায়। যতই সানস্ক্রিন ম্যাসাজ করি না কেন, আমাদের স্কিন কিন্তু একটু ব্ল্যাক হয়েই যায়, তাই না? একটু ছোপ 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 দাগ পড়ে যায়। তো অলরেডি আমারও পড়েছে, আমার হাতগুলো দেখতে পাচ্ছেন একদম কালো হয়ে গেছে, আমার হাতগুলি কালো কালো হয়ে গেছে। যেটাও একটা সুন্দর এরকম ব্রেসলেট প্লাস রিং পরেছি, এটা আমার বড় ভাবি গিফট করেছে। ধন্যবাদ ভাবি, এত সুন্দর একটা ব্রেসলেট গিফট করার জন্য। ধন্যবাদ ভাবি, সুন্দর একটা ব্রেসলেট গিফট করার জন্য। যেটাই হোক, তো এখন আমি রেডি হয়ে গিয়েছি অলরেডি। আদনান বললো ফোন দিয়ে এখন যে 10 মিনিট লাগবে আসতে। তো 10 মিনিটের মধ্যে আসলে আমি ওদের গাড়িতে উঠে যাবো। আদনান এখন বাপ্পিতে বাসা, ওদেরকে নিয়ে আমাকে নিতে আসবে। তারপর আমি ওখানে গিয়ে সেন্টারে গিয়ে সব কিছু শেয়ার করে নিব, যে কি সব কিছু শেয়ার করে নিব। হচ্ছে যে আজকে যেহেতু বিয়ে, বউকে তো দেখাতেই হয়, তাই না? বউ এবং বর দুজনকে আমি দেখিয়ে নিব, এবং টুকিটাকি খাবার দাবার বা যতটুকু আমি যেভাবে ব্লগগুলি করে ভাবে আপনাদের মাঝে শেয়ার করে নিব। আশা করি আপনারাও খুব এনজয় করবেন আমারই সাথে, ঠিক আছে? তো আমাকে আজকে কেমন লাগছে জানাবেন। আমি একদম সিম্পল ওয়েতে সাজছি, যেহেতু আজকে খুবই টায়ার্ড। মোটামুটি কোনো রকম সাজুগুজু করেছি। আমি যদি অত ভালো সাজুগুজু করতে পারি না, নিজের মতো করে সাজি। আমার কাছে আমার মতো করে সাজাটাই ভালো লাগে। আমি যখন পার্লারে সাজুগুজু করি তখন দেখা যায় যে একদম আমাকে একদম ভূত বানায় ফেলে। তো এবং আমার চোখটা খুব ছোট করে ফেলে। তো সেই হিসেব করে আমার কাছে মনে হয় যে আমি যেটা সাজি, শুধুমাত্র আমার কাছে না, আমার ফ্যামিলি মেম্বার সবাই বলে যে আমি সাজলে ভালো হয় পার্লার থেকে। তো যেটাই হোক, আমি আমার মতো করে সেজেগুজু করে নিয়েছি। এখন আমি বের হবে কিছুক্ষণের মধ্যে। সাথে থাকবেন, সব ব্লগ দেখবেন, আর ব্লগটাতে একটা লাইক করে নেবেন, ঠিক আছে? তো আমি পরে আবার আসছি। আসছে, আদনান কল দিয়েছে, বলল নিচে নামতে। ব্যাস, আমরা গাড়িতে উঠে পড়লাম। এখন যাচ্ছি পার্টি হাউসে, সেন্টারে। আজকে নাবিলের বিয়ে। তো নাবিলের বিয়েতে ওখানে কি হচ্ছে আমি চেষ্টা করে নিব আমার মতো করে সাজিয়ে আপনাদের ব্লগটা শেয়ার করতে। আপনারা খুব এনজয় করবেন, বরকনেকেও দেখিয়ে নিব, সব কিছু ওখানে গিয়েই শেয়ার করব। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি পার্টি হাউসে। এবার আমরা গাড়ি থেকে নামবো আর ভেতরে যাব। গাড়ি আমাদেরটা চলে এসেছে, আর আমাদের পেছনের গাড়িতে যেহেতু বলেই নিয়েছিলাম নাবিল আছে, বর আছে। তো আমরা যেহেতু মেয়েরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, 5 মিনিটের মতো, তাই আমরা ভেতরে চলে যাচ্ছি। আর বলে নিচ্ছিলাম ছেলেরা দাঁড়িয়ে থাকতে, গেট ধরা হবে, তো ছেলেরা সেখানে থাকলেই ভালো হয়। আমরা এখন ভেতরের দিকে চলে যাওয়ার চেষ্টা করে নিচ্ছি। আর আজকে এতটা গরম পড়েছে, এখানে আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। তো দেখতেই পাচ্ছেন ইভাও শাড়ি পরেছে, আমি শাড়ি পরেছি, মুক্তা ড্রেস পরেছে। তো যাই হোক, এখন আমরা ভেতরের দিকে যাচ্ছি।
ব্যাস আমরা কিন্তু সবাই উপরে চলে এসেছি, মেয়েরা আর বাপ্পি জনিও উপরে চলে এসেছে। আদনান গেট ধরার জন্য নিচে আছে। এসে আপনাদের সাথে শেয়ার করছি বউকে, বউয়ের ছবি ফটোশুট নেওয়া হচ্ছে। তো ভাবলাম আপনাদেরকে তো কথা দিয়েছি যে ফার্স্টেই বউকে দেখিয়ে নিব। মাশাল্লাহ বউটা খুব ভালো লেগেছে, খুব হাসি খুশি, এটাই অনেক ভালো লেগেছে। এদিকে আমরা খুব হাঙ্গরি হয়ে গিয়েছি, আমি কিছুক্ষণ ভিডিও করে নিয়েছি, আশেপাশে একটু দেখিয়ে নিচ্ছি, তারপর আমরা খেতে বসে যাব। যদিও ফার্স্ট ব্যাচ কিন্তু অলরেডি বসে গিয়েছে, আমরা সেকেন্ড ব্যাচেই বসবো, ওভাবেই করেই টার্গেট নিয়ে নিয়েছি। তো চলুন দেখে ফেলি আশেপাশে সবাই কিভাবে আমরা সাজুগুজু করেছি, কি হচ্ছে না হচ্ছে একটু দেখে নিই। ভিডিও করছি, দেখতেই পাচ্ছেন গেট ধরা হয়েছে। তো একটু শেয়ার করছি, বিয়ের প্রোগ্রাম গেট না ধরলেই হয়। যাই হোক, এবার আমরা টেবিল যেহেতু খালি হয়েছে, ফার্স্ট ব্যাচের খাওয়া শেষ, আমরা সিলেক্ট করে নিচ্ছি, আমরা সব ফ্রেন্ড সার্কেলরা একটা টেবিলে বসবো। আমরা কিন্তু সবাই টেবিলে বসে গিয়েছি, ঠিক এই টাইমে চলে এসেছে সাইফুল, যাকে চিনে থাকবেন ডক্টর সাইফুল, ওর ওয়াইফ সোনিয়া এবং বাচ্চাটা চলে এসেছে। তো আমরা সবাই এক টেবিলে বসতে পেরেছি, এটা আমাদের কাছে খুব ভালো লেগেছিল। এর মধ্যে গেট ধরা শেষ হয়েছে, আদনানও চলে এসেছে। সাইফুল আর আদনান একসাথে এসেই আমাদের সাথে জয়েন করেছে। আমরা এখন খাবার টেবিলে বসে আছি আর ওয়েট করছি খাবার খাওয়ার জন্য। আজকের অ্যারেঞ্জমেন্টে কাচ্চি আছে, কাচ্চি আমার খুবই ফেভারিট। তো চলুন আজকের আয়োজনটা
আমাদের সবার খাওয়া দাওয়া শেষ, এবার আমরা বউয়ের কাছে চলে এসেছি। তো এবার আমরা বরকে দেখিয়ে নিচ্ছি। এ হচ্ছে আমাদের সেই ফ্রেন্ড নাবিল আর নাবিলের ওয়াইফ। তো এখন ওদের সাথে সবাই ফ্রেন্ড সার্কেল আছে, ফ্যামিলি মেম্বার আছে, সবাই ছবি তুলে নিচ্ছে, ভিডিও করে নিচ্ছে। ওদের পরপরই আমরা ছবি তুলে নিয়েছি। তো আমি কিছুটা ছবির ক্লিপও আপনাদের মাঝে শেয়ার করে নিব, যেটা ভিডিও করা হয়নি। মানে আমরা একসাথে হয়েছিলাম, আমাদের ফ্রেন্ড সার্কেলেরও ছবি তোলা হয়েছে। এগুলোর পরপরই আমি আমাদেরটা শেয়ার করে নিব ছবির ক্লিপের মাধ্যমে। 갑자기 내게 나타나준 너, 난 아무 말도 할 수가 없었지. 첫눈에 반한다는 이야기가 널 보는 순간 이해가 됐어. 매번 야야야야야 불러 널 야야야야, 내 맘을 고백하려고 타이밍만 보는 나. 그런 나를 넌 보며 왜 그러냐고 묻네 너 때문에. I'm going crazy. I'm going crazy. 무뎌져 버린 내 가슴이 뛰어. I'm going crazy. Yeah. 시간은 계속 흘러만 가고 기다리다 지쳐 그만 널 놓칠까봐. 하지만 성급한 나의 고백을 넌 거절할까 두려워서 매번 야야야야야 불러 널 야야야야. 네가 제일 좋아하는 게 뭐냐고 물어본 나. 그런 나를 넌 보며 대답 없이 미소만 짓는데. I'm going crazy. I'm going crazy. 무뎌져 버린 내 가슴이 뛰어. I'm going crazy. Yeah. I'm going crazy. 어쩔 수 없는 걸 널 보면 아무런 일도 할 수 없는 걸. বেশ, এভাবে করে 12টা বেজে যাচ্ছে, তাই আমরা আমাদের বাসায় চলে যাচ্ছি। আর বউ কোণে অনেক কান্নাকাটির পর্ব আছে, তারা রয়ে গেছে, তারা পড়ে যাবে। এটাই ছিল আজকের মতো ব্লগ। আশা করছি এনজয় করেছেন, নিশ্চয়ই ভালো লেগেছে, সাপোর্ট করে যাবেন। এখানেই বিদায় নিতে হচ্ছে। আল্লাহ হাফেজ।